গুড আফটারনুন সবাইকে। সকলেই ভাবছো এখন আমি কি করছি? ঠিক ধরেছো, এখন আমি সবে স্নান করে বেরোলাম। আর এখন তোমাদের সাথে শেয়ার করব আমি আমার জীবনটাকে কিভাবে রাজরানীর মতো মনে করি। আসলে শুধু কিছু করলেই হয় না, নিজেকে রাজরানীর মতো ভাবলেই রানীর মতন থাকা যায়। তাই আমি এখন স্নান করে একটুখানি সেজে নিলাম, আর তারপর আমি মুখে ক্রিম মেখে এখন খুব করে মাসাজ করে নেব, যাতে আমার স্কিনটা একদম থাকে আমার ছোটোবেলার মতন। আর কাজল কিন্তু আমার জীবনে একদম ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কাজল ছাড়া আমি একেবারেই থাকতে পারি না। আর দেখো, আমি এই একটা জিনিস রোজই কিন্তু করি। এবার আমি করব যেটা আমার ঠাম্মা আমার সাথে করতো। ঠিক এরকম ধরনের জিনিস আগে ছিল না, ছিল অন্য রকমের ধুনে দেওয়ার জিনিস। আমার চুলের যত্নের পেছনে কিন্তু আমার ঠাম্মার অনেক অবদান। তাই এটাকে এইটুকুনি বাঁচিয়ে রাখতে আমাকে চেষ্টা করতেই হবে। সব কাজ হয়ে গেছে, অনেকটাই দুপুর হয়ে গেল, এবার আমাকে খেয়ে নিতে হবে। তাই দেখি আজকে কী রান্না হয়েছে। আমি তো এখন আর নিচে যাই না, তাই ওপরেই আমার খাবারটা পাঠিয়ে দেন। এরপর দেখি কী দেওয়া হয়েছে। আজকে অনেক রকমের মেনু, এই যেমন ধরো না, শাক ভাজা, তারপর হচ্ছে উচ্ছে ভাজা, মাছের তরকারি, তিল ভাজা, চাটনি আর ভাত। জাস্ট ওয়াও, আজকে দুপুরের লাঞ্চটা ছিল।